প্রবল খরস্রোতা নদী, চারদিকে ঘন জঙ্গল। সেই জঙ্গলে প্রতিদিন রাতের বেলায় এক সুন্দরী পিশাচিনী বা যক্ষিণী অর্ধউলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় নতুন শিকারের খোঁজে। জঙ্গলের ভেতরে একটা প্রাচীন ভাঙাচোরা মহল আছে। ওই মহলের পাশে অনেকগুলো কবর, কিন্তু অবাক ব্যাপার, সেই মহলে মানুষ মাত্র দুজন বাস করে। আর যে দুজন বাস করে তাদের মধ্যে একজন মানুষের কোনো নাম নেই। কেন? আরেকজন মানুষের নাম তো আছে, কিন্তু সেই মানুষটা যে কে সেটাই রহস্য। দুর্ভাগ্যবশত এই জঙ্গলের মধ্যে এসে পড়ে একজন, আর এই অভিশপ্ত রাজমহলের ভেতরে তার সঙ্গে যা যা শুরু হয় শিহরিত করে তুলবে। আর এটা যে সময়ের কাহিনী, যে যুগের কাহিনী, সেই যুগে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, শুধু আছে শয়তান। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি হরর মাস্টারপিস মুভি নিয়ে। পুরো মুভিটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। সময়টা 17 দশক। দুটো লোককে একটা ঘন জঙ্গলের মধ্যে বসে থাকতে দেখা যায়। দেখে মনে হচ্ছিল তারা কোনো একটা কিছুর ভয়ে যেন পালিয়ে সেই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে। তারা কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায়, কিন্তু তখনই হঠাৎ করে তাদের মধ্যে থাকা কোরা নামের এই লোকটা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। কি হয়েছে জিজ্ঞেস করলে কোরা কিছু দূর উঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে শান্ত ঠান্ডা গলায় বলে, অবস্থা খুব একটা ভালো বুঝছি না। আজকে রাতে নদী পার করা অসম্ভব। কেন জানি না মনে হচ্ছে এই জঙ্গলে কোনো এক অশরীরী আত্মা আছে। আজকের রাতটা ভয়ানক। খেয়াল রাখিস যাতে আগুনটা না নিভে যায়। একটু পরে দুজন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে এই লোকটা দেখে সেখানে তার বন্ধু কোরা কোথাও নেই। কোরাকে খুঁজতে খুঁজতে একটু আগে একটা জায়গায় গিয়ে সে দেখে একটা বড় গাছের সামনে কোরা হাঁ করে দাঁড়িয়ে আছে। তবে তাকে দেখে মনে হচ্ছে সে যেন তার নিজের মধ্যে নেই। তার সঙ্গী তাকে অনেকবার করে ডাকে, কথাগুলো তার কান অবধি পৌঁছাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় জঙ্গলের উল্টো পাশে ওই বড় গাছটার ওপার থেকে গয়না পরা এক অর্ধউলঙ্গ এই সুন্দরী মেয়েটা বেরিয়ে আসে। তাকে দেখেই এই লোকটা হঠাৎ আঁতকে উঠে বলে, যক্ষিণী। যক্ষিণী কথার অর্থ হলো পিশাচিনী। পিশাচিনীরা নিজেদের মায়াজালে কাউকে ফাঁসিয়ে সেই মানুষটাকে হত্যা করে ফেলে, ঠিক যেমন করে কোরাকে নিজের মায়াজালে বশীভূত করে ফেলেছে এবং তার নগ্ন শরীরের মোহে জড়িয়ে করোরার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ছল করে কামড়ে ছিঁড়ে খায় এই যক্ষিণী। লোকটা নিজের সঙ্গীকে হারিয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে সেই নদীটা খুঁজে বার করার চেষ্টা করে, যে নদীটা পার করলে এই ভয়ানক জঙ্গলটা পার করতে পারবে। বেশ কয়েকদিন জঙ্গলের নানান জায়গা ঘুরে লোকটা শেষ পর্যন্ত নদীটা খুঁজে পায়। কিন্তু নদীটা খরস্রোতা নদী, পাহাড়ের উপর থেকে ঝর্ণা হয়ে নিচে নেমে গেছে। কাজেই এই সময় যতটা জল আছে নদীতে, এই নদী পার করা প্রায় অসম্ভব। ক্লান্ত এবং ক্ষুধার্ত শরীর নিয়ে চলতে চলতে জঙ্গলের প্রান্তে এই ভাঙাচোরা পুরনো একটা প্রাসাদের সামনে এসে পৌঁছায়। চারদিকে কেমন যেন বড় বড় ঘাসের জঙ্গল, জায়গাটা থমথমে। সেখানে ঢুকেই সে দেখতে পায় কিছু নারকেল পড়ে আছে। খিদের জ্বালা মহাজ্বালা, লোভ সামলাতে না পেরে সে নারকেল খেতে গেলে পেছন থেকে এরকম একটা অর্ধুলঙ্গ লোক বলে, কে তুই, আর এখানে কেন এসেছিস এত জায়গা থাকতে? লোকটার কথা শুনে লোকটা ভয়ে ভয়ে বলে, নদী পার করতে না পেরে জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু সাহায্য করুন। ওই পাশ থেকে ভারী গলায় তখন একটা আওয়াজ ভেসে আসে, কে রে? কে ঢুকেছে আমার প্রাসাদে? কে আছিস? ওকে বলে দে আমার অনুমতি ছাড়া এখানে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না।
এই কথাটা শুনে লোকটা অন্দরমহলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়। দেখা যায় বেরিয়ে আসে এই প্রাসাদের মালিক, এর নাম কাড্ডুমানপট্টি, এবং এতক্ষণ লোকটা নিজের নাম জানায়। লোকটা বলে, আমার নাম থেবান, পেশায় আমি একজন পানুম। পানুম কথার অর্থ হলো আগেকার দিনে গান শুনিয়ে রাজার ঘুম ভাঙাতো যারা, তাদেরকে পানুম বলা হতো। আমি যে রাজ্যের রাজার দাস ছিলাম, সে রাজ্যে গৃহযুদ্ধ লেগেছে এবং কোনো রকমের প্রাণ বাঁচিয়ে আমি আর আমার বন্ধু নদী পার করার জন্য এই জঙ্গলের মধ্যে ঢুকি। কিন্তু তারপর বন্ধুকে হারিয়ে আমি প্রাসাদে এসে উপস্থিত হয়েছি। কাড্ডুমানপট্টি লোকটাকে দেখতে কেমন যেন অদ্ভুত, চোখে মুখে কেমন যেন অশুভ ছায়া। হঠাৎ করে বলে, গান পারিস? শোনা একটা গান। থেবান এমনিতেই এরকম একটা মানসিক অবস্থা ছিল, তার গান গাইতে ইচ্ছে না করলেও গান গাইতে হলো তাকে, কারণ তখনকার দিনে নিচু জাতির মানুষেরা উঁচু জাতির কোনো মানুষের কোনো কথাই ফেলতে পারত না। গান শোনার পর কাড্ডুমানপট্টি তার গান পছন্দ হয়। সে বলে, আমার এখানে থাকবি, এই প্রাসাদের মধ্যে খাবার দাবার সব পাবি। থেবান কৃতজ্ঞতাবশত সেখানে থাকতে রাজি হয়ে যায়। দেখা যায় যে লোকটা প্রথম থেবানকে ডাব খেতে দেখেছিল, সেই লোকটা হলো এই প্রাসাদের রাঁধুনি। রাঁধুনি থেবানকে থাকার ঘরে নিয়ে যায়। প্রাসাদটার চারদিকে কেমন যেন কালো কুচকুচে, চারদিকে মাকড়সার জাল, মহলের ভেতরের দিকে ভাঙাচোরা, আর রয়েছে অনেকগুলো ঘর। মহলের ভেতরের ঘরগুলো বাইরে আলো পৌঁছায় না, কেমন যেন গা ছমছম করতে থাকে থেবানের। রাঁধুনি থেবানকে অন্দরমহলের একটা সরু গলি দেখিয়ে বলে, আর যেখানেই যাও, মহলের ওই দক্ষিণ দিকটায় যাওয়া কিন্তু নিষেধ। মনে রেখো, তোমার আগেও একবার ওই দক্ষিণ দিকে খাজানার লোভে একজন গিয়েছিল, সে আর ফিরে আসেনি। সেদিন রাতের বেলা কাড্ডুমানপট্টিকে গান শোনানোর পর খেতে খেতে থেবান হঠাৎ করে বলে, এই যে আমি এই জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় ছিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমি এই যে খেতে পারছি, এই সব কিছু তো উপর আল্লাহর দয়া। ঈশ্বর যদি না চাইতেন এগুলো কিছুই হতো না। ঈশ্বর কথাটা শোনা মাত্রই কাড্ডুমানপট্টি প্রচণ্ড রেগে যায়, আর সে বলে, কি বললি? ঈশ্বর? কোথায় ঈশ্বর তোর? মানুষ নিজের ভাগ্যে চলে, আর উপরওয়ালা বলে কিছু হয় না। তুই যে খাবারগুলো খাচ্ছিস সেটা আমার দেয়া, তুই যেখানে থাকতে পারছিস সেটা আমার আশ্রয়। কাড্ডুমানপট্টির কথাগুলো শুনে থেবানের কেমন যেন একটা খটকা লাগে। কাড্ডুমানপট্টির লোকটা তো ভীষণ জ্ঞানী, কিন্তু ঈশ্বরের নাম শুনে এরকম ক্ষেপে গেল কেন? সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মহলের বাইরের দিকে থেবান বেশ কিছু মাটির ঢিপি দেখতে পায়। মাটির ঢিপিগুলো দেখে তার আত্মা কেমন যেন কেঁপে ওঠে, কারণ সেই মাটির ঢিপিগুলো ছিল মানুষের কবর। এরকম একটা জঙ্গলের থমথমে পরিবেশ, এতগুলো মানুষের কবর একসাথে কেন? এই মানুষগুলো কারা ছিল? সে কবরের আশেপাশের চারদিক থেকে কেমন একটা শব্দ ভেসে আসছিল। থেবান আর এক মুহূর্তও দাঁড়ায় না, তড়িমড়ি করে সেখান থেকে ছুটে আবার মহলে ফিরে আসে, এবং সেই মহলের নিষিদ্ধ অংশ আর তার দক্ষিণ অংশ থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তবে এই প্রথমবার না, এর আগেও সে এরকম আওয়াজ শুনেছে। রাঁধুনিকে জিজ্ঞাসা করলে রাঁধুনি ব্যাপারটা এড়িয়ে যায়। আজকে রাতের বেলা কৌতূহলবশত থেবান সিদ্ধান্ত নেয় ওই নিষিদ্ধ প্রান্তে যাবে, এবং সেখানে গিয়ে সে দেখে অদ্ভুত ব্যাপার। সে ঘরের মধ্যে কোনো মানুষ নেই, কিন্তু এক থালা ভাত রাখা আছে, এবং নিচের দিকে তাকাতেই সে দেখতে পায় একটা লম্বা মোটা লোহার শিকল। দেখে মনে হয় কাউকে শিকল দিয়ে বেঁধে ওই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। পরদিন সকালবেলা কাড্ডুমানপট্টির পাশা খেলার আওয়াজে দেওয়ানের ঘুম ভাঙে। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, থেবান কখন ঘুমাচ্ছে কখন জাগছে কিছুই মনে থাকছে না, কখন রাত হচ্ছে কখন সকাল হচ্ছে। যাই হোক, এই ব্যাপারে পরে আসছি। বাইরে বেরিয়ে থেবান দেখে কাড্ডুমানপট্টি একা একাই পাশার দান চালছে। থেবান একটু এগিয়ে গিয়ে সে খেলার প্রতি আগ্রহ দেখায়। কাড্ডুমানপট্টি হেসে বলে, তুই খেলা জানিস? আয় আমার সাথে খেল, কিন্তু মনে রাখিস, আমার সাথে খেলতে গেলে কিন্তু তোকে একটা জিনিস কিছু না কিছু বাজি রাখতে হবে। থেবান বলে, আমি গরিব মানুষ, আমার কাছে বন্ধক দেওয়ার মতো কিছুই নেই। কাড্ডুমানপট্টি তার দিকে হেসে তাকিয়ে বলে, আছে তো, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়।
তোর বাকি জীবনের যতটুকু সময় বেঁচে আছে সেটা দে আমাকে, সারা জীবন আমার দাস হয়ে এখানেই থাক। থেভান ভয় পেয়ে যায় এবং পাশা খেলতে না করে দেয়। কিন্তু কাড্ডুমানপট্টি চালাকি করে থেভানকে দিয়ে পাশার প্রথম চালটা চালিয়ে দেয়। নিজের চালের বেলায় পাশার গুটিটা নিজের কোনো এক অলৌকিক শক্তির দ্বারা পাল্টে দেয়। কাড্ডুমানপট্টি জিতে যায়। সেদিন রাতের বেলা থেভান যখন রান্না করে যায়, রাঁধুনি তাকে দেখে কেমন আফসোসের সুরে বলে ওঠে, শেষ অবধি তোকেও বন্দি বানালো এই শয়তানটা। থেভান রাঁধুনির কথায় বিশেষ পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। খেতে বসার সময় কাড্ডুমানপট্টি থেভানকে বলে, এক সময় তোমার মতোই একটা লোক এই মহলে থাকতে এসেছিল, তবে কিছুদিন পর ওই যে রাঁধুনিকে দেখছো, ওই রাঁধুনির থেকে সাবধান। ওই রাঁধুনি ওই লোকটাকে পাগল করে দেয় এবং শেষ পর্যন্ত লোকটা আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতে শুরু করে। তারপর আমি কি করেছিলাম জানো? লোকটাকে শাস্তি দেওয়ার জন্য মহলের বাইরের দিকে একটা জমির নিচে পুঁতে রেখেছিলাম সারা জীবনের মতো। একটা লোককে জ্যান্ত পোতার কথা এরকম সাবলীলভাবে বলতে দেখে থেভান হা হয়ে যায় এবং একইভাবে সে বুঝতে পারছে না যে কাকে অবিশ্বাস করবে, সে রাঁধুনিকে করবে নাকি কাড্ডুমানপট্টিকে করবে। কিন্তু এতটুকু সে ভালো করে বুঝতে পেরেছে, এই ঘন জঙ্গলের মধ্যে এই ভাঙা প্রাসাদে সে খুব ভালোভাবে ফেঁসে গেছে, আটকে গেছে। একটু পরে সেখানে রাঁধুনি আসে এবং রাঁধুনির সঙ্গে কাড্ডুমানপট্টির তর্কাতর্কি শুরু হয় এবং এই সময় থেভান এমন একটা দৃশ্য দেখে যেটা সে কল্পনা করতে পারেনি। সে দেখে কাড্ডুমানপট্টি চেয়ারে বসি দূরে থাকা সেই রাঁধুনিকে নিজের কাছে টেনে নিয়ে আসে কোনো এক অজানা শক্তির বলে এবং তার গলা টিপে ধরে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, রাঁধুনিকে সে মারে না। যে লোকটাকে সামান্য বিরক্ত করলেই সেই লোকটা জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেয় মানুষকে, সেই লোকটা রাঁধুনিকে কেন ছেড়ে দিল, এর উত্তর পরে পাওয়া যাবে। থেভান কিন্তু এতক্ষণে পরিষ্কার বুঝে গেছে যে কাড্ডুমানপট্টি কোনো সাধারণ মানুষ নয়, কোনো এক বিশেষ শক্তি আছে তার মধ্যে। রাত আরও গভীর হয়। রাঁধুনিকে গিয়ে জিজ্ঞেস করে থেভান, কাড্ডুমানপট্টি আসলে কে? রাঁধুনি বলে, যদি কাড্ডুমানপট্টির ব্যাপারে জানতে হয় তাহলে সবার আগে তোমাকে এই মহলের ইতিহাস জানতে হবে। সে বহু বছর আগের কথা। চাড্ডুলান্ডপট্টির নামে একজন বিরাট ঋষি বা সাধু এই মহলে থাকত। সে একবার এক দেবীর, যার নাম ভারাহি, তার আরাধনা করে। দেবী তার আরাধনায় প্রচণ্ড প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ হিসেবে একটা বিশেষ বাক্স দেয়। সেই বাক্সের মধ্যে এমন একটা দৈত্য বা দানব ছিল যার নাম ছিল চেতান। এই চেতানের কাছে যা চাওয়া যাবে সে সেটাই এনে দেবে। তবে চাড্ডুমানপট্টি ছিল অত্যন্ত লোভী। সে ভাবল চেতানের কাছে একটার পর একটা জিনিস চাওয়ার থেকে কেননা চেতানকেই নিজের বশে নিয়ে আনা যাক। চেতানকে সে শিকল পরিয়ে নিজের বন্দি বানিয়ে নেয় এবং তার উপরে অত্যন্ত অত্যাচার করে। এবং একদিন চাড্ডুমানপট্টি যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, চেতান তার চোখের দিকে তাকিয়ে চাড্ডুমানপট্টির আত্মাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয় এবং তাকে খুন করে ফেলে। তবে চেতান কিন্তু শুধুমাত্র চাড্ডুমানপট্টিকেই খুন করেই থেমে থাকেনি। চাড্ডুমানপট্টির বংশের মেয়ে বাচ্চা সহ সকলকে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকে অনেক ঋষিমুনি চেতানকে বশ করার চেষ্টা করলেও কিন্তু তারা সফল হয় না। শেষমেশ কুড্ডালানপট্টির নামে একজন, যে কিনা চাড্ডুলানপট্টির বংশধর, সে এই মহলে আসে এবং চেতানকে নিজের বশে নিয়ে আসে। এসব শুনতে শুনতে থেভান ভাবে, তাহলে সেদিন গুপ্ত ঘরে গিয়ে যে শিকলটা সে দেখেছিল সেটা দিয়েই হয়তো চেতানকে বেঁধে রাখা হয়েছে। পরের দিন রাতের বেলা থেভান এমন কিছু দেখে ফেলে যেটা সে কল্পনা করতে পারেনি। সে দেখতে পায় ওই যে সেদিন তার বন্ধু কোরাকে নিয়ে এসে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা যে পিশাচিনীকে বা যক্ষিণীকে দেখেছিল, সেই যক্ষিণী এই মহলের দিকে আসছে। জঙ্গলের থাকা কীটপতঙ্গ পোকাগুলো কেমন যেন আওয়াজ করা শুরু করেছে এবং থেভান দেখে একটা ঘরে বসে গায়ে ছাইবস্য মেখে কাড্ডুমানপট্টি বসে আছে। সেই যক্ষিণী কাড্ডুমানপট্টির সামনে আসে এবং দেখা যায় সেই পিশাচিনী আর কাড্ডুমানপট্টির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। একটা পিশাচিনী একটা মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, এটা দেখে থেভানের মাথা ঘুরে যায়।
পরের দিন সকালবেলা তেবান ঠিক করে নেয় আর যাই হয়ে যাক না কেন এই মহলে আর এক মুহূর্তও থাকবে না, কারণ এই মহলটা সম্পূর্ণ অভিশপ্ত মহল, যেখানে রাতের বেলা একটা পিশাচিনী এসে মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। তেবান চলে যাচ্ছিল, এমন সময় সেখানে কাড্ডুমানপট্টি এসে তার সামনে দাঁড়ায় আর শান্ত স্বরে বলে, দেখো, তুমি এখান থেকে যেতে চাইলে যেতেই পারো, কিন্তু কত দূর যাবে? বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর জানো তো বৃষ্টির সময় জঙ্গল আরো ভয়ানক। অবাক ব্যাপার, এতক্ষণ পর্যন্ত খেয়াল করিনি তো, হঠাৎ বাইরে সত্যি প্রচণ্ড বৃষ্টি এসেছে। এই বৃষ্টির মধ্যে এখান থেকে বেরোনো অসম্ভব। কিন্তু অবাক ব্যাপার হলো, আকাশের সব কিছু তো ঠিকঠাকই ছিল, হঠাৎ করে বৃষ্টি এলো কোত্থেকে? কাড্ডুমানপট্টি আগের মতোই বলে চলল। সে বলে, কি জানো থেবান, এটা ব্রহ্মযুগ বা কলিযুগ। এই যুগের মধ্যে কোনো ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। ঈশ্বরকে ডাকো, যদি তোমায় বাঁচাতে পারে তো বাঁচিয়ে দেখাক, কারণ এই যুগের মধ্যে একমাত্র শক্তিশালী মানুষদের স্থান। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার নামও নেয় না। তেবান আর অপেক্ষা করতে পারে না। সে অধৈর্য হয়ে মহলের বাইরের দিকটা এসে দেখে রাধুনী কবরের মতো একটা গর্ত খুঁড়ছে। তেবান ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় তাকেই হয়তো এই কবর দেয়া হবে। তাকেই হয়তো কবর দেওয়ার জন্য কাড্ডুমানপট্টি রাধুনীকে গর্ত করতে বলেছে। তেবান কোনো কিছু না ভেবে মহল থেকে যে কোনো উপায়ে পালানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু খানিকটা পথ যেয়েই তার শরীর প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে। পেটে প্রচণ্ড ব্যথা, কাশি এবং তার সাথে সাথে গলা দিয়ে রক্ত উঠতে শুরু করে। এক সময় তেবান চোখের সামনেও সবকিছু ঝাপসা হয়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য কোনো রকম সে মহলের মধ্যে আবার ফিরে আসে। কাড্ডুমানপট্টি ওখানেই দাঁড়িয়েছিল। কাড্ডুমানপট্টিকে দেখে সে বলে, প্রভু, আমাকে বাঁচান। কাড্ডুমানপট্টি ঠান্ডার স্বরে বলে, আমার অনুমতি না নিয়ে চলে যাচ্ছিলি? অনুমতি নেই আমার থেকে? তেবান বলে, প্রভু, আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন। কাড্ডুমানপট্টি কেমন একটা কুটিল ভাবে বলে, আমার পছন্দ হয়নি, অন্যভাবে রিকোয়েস্ট কর। দেওয়ান আবার অনুরোধ করে, তাকে আবার এখান থেকে যাওয়ার জন্য অনুমতি দিতে বলে। কাড্ডুমানপট্টি কুটিল হেসে বলে, অনুমতি দিলাম না, তুই যেতে পারবি না। এই বলে সে দানবের মতো হাসতে শুরু করে জোরে জোরে, এবং তেবান সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর রাধুনী তাকে বলে, তুমি বৃথা চেষ্টা করছো। এর আগে অনেকেই এখান থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ এখানে জীবিত অবস্থায় পালাতে পারেনি। এবং আরেকটা জিনিস, যারা এখানে একবার আসে তারা সবাই ধীরে ধীরে নিজের নাম, পরিবার এবং অতীতের সমস্ত কথা ভুলে যায়। তেবান মনে করার চেষ্টা করে তার নিজের নাম কি, তার মায়ের নাম কি, তার গ্রামই বা কোথায়, কিন্তু অবাক ব্যাপার, অতীতের কোনো কথাই তেবান আর মনে পড়ছে না, নিজের নামটা পর্যন্ত না। রাধুনী তেবানকে মহলের সে গোপন ঘরে নিয়ে যায়, যেখানে দেওয়ান একদিন ভুল করে ঢুকে পড়েছিল। সেখানে গিয়ে রাধুনী তাকে একটা লাশ দেখিয়ে বলে, এই লোকটা তোমার মতো একবার এই মহলে এসেছিল এবং ফেঁসে গিয়েছিল। ধীরে ধীরে ইনিও এনার নাম, পরিচয় সবকিছু ভুলে উন্মাদ হয়ে যায় এবং এনাকে উল্টে লোহার শিকল দিয়ে এখানে বেঁধে রাখতে হয়। আর তুমি জানো এই লোকটাকে? এই লোকটা হলো আসল কাড্ডুমানপট্টি। আর যাকে তুমি এতদিন ধরে কাড্ডুমানপট্টি হিসেবে দেখছো, সেই লোকটা একজন ভেকধারী। ওই লোকটা আর কেউ নয়, এই হলো সেই শয়তান যার নাম চাতান। হ্যাঁ, আমি তোমাকে সেদিন আসল সত্যি কথাটা বলিনি। কাড্ডুমানপট্টি এই মহলে চাতানকে ধরার জন্য এসেছিল, কিন্তু তারপর সে নিজেই তার শিকার হয়ে যায়। চাতানকে দেখে রক্ত মাংসের মানুষ মনে হলেও সে আসলে শুধুমাত্র একটা পিশাচ। তার মধ্যে মন, দয়া, মায়া বলতে কিছু নেই, শুধুমাত্র আছে উপরওয়ালার প্রতি ঘৃণা এবং মৃত্যুর নেশা। তেবান এই কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ে। সে কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এবং এর সাথে এটাও পরিষ্কার হয়ে যায় যে যেদিন ঈশ্বরের নাম শোনার পর কেন কাড্ডুমানপট্টি অর্থাৎ চাতান রেগে গিয়েছিল, কারণ সে যে শয়তান। এই চাতানকে শেষ করার কোনো উপায় আছে কিনা জানতে চাইলে রাধুনী জানায় যে এই মহলে মাটির নিচে, যেখানে এই মহলের চালের ভাণ্ডার সংরক্ষণ করা হয়, তার নিচের অংশে একটা গোপন ঘর আছে। যে ঘরটার ভেতরে ঢুকলে তার মধ্যে একটা ছোট্ট ঘর পাবে। সেই ঘরটার মধ্যে একটা প্রদীপ জ্বলছে, তবে সেই ছোট্ট ঘরের দরজা সবসময় বন্ধ থাকে। আর তার ঠিক উপরের ঘরটাতেই থাকে চাতান, যে কিনা সর্বদা সেই প্রদীপটাকে পাহারা দিচ্ছে।
রাঁধুনি সেই ঘরের চাবি খোঁজার অনেক চেষ্টা করেছে, আজ অবধি সেই চাবিটা খুঁজে পায়নি। এটা জানার পর দেবান আর রাঁধুনি মিলে ঠিক করে তারা যেভাবেই হোক ওই চাবিটা খুঁজবে এবং জাতানকে শেষ করবে, এই অভিশপ্ত মহল থেকে বেরিয়ে যাবে। দেবান এবার নিজের থেকেই পাশা খেলতে চায় এবং বিভিন্ন চালাকি করে সে জেনে যায় যে কাড্ডুমানপট্টির বেশি জাতান ওই চাবির গোছাটা নিজের ধুতির কচুরে রাখে। ফিরে এসে দেবান রাঁধুনিকে বলে, শোনো, একটা বুদ্ধি করেছি। আজকে রাতের বেলা মদের সঙ্গে বেশ সুস্বাদু কোনো একটা মাংস রান্না করো এবং চাতানকে খাওয়াও। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি চাবির গোছাটা জোগাড় করব। কথা মতো রাঁধুনি যখন বিশেষ প্রস্তুতি নিয়ে খাবারগুলো তৈরি করছিল, তখন চাতান তার কাছে আসে এবং আবারও তার গলা টিপে ধরে। কিন্তু এবার সে তাকে মারে না, উল্টো তাকে শাসিয়ে বলে, তোকে তো বলেছিলাম দেবানের জন্য একটা কবর খুঁড়তে। ভালো চাস তো সেই কবরটা তাড়াতাড়ি খুঁড়ে রাখ, কারণ আমি আর দেবানকে সহ্য করতে পারছি না। রাতে খাবার সময় চাতানকে ভালো করে খাইয়ে মদের নেশায় চুর করে তার থেকে চাবি নেওয়ার চেষ্টা করে দেবান, কিন্তু দেবান চাতানের ধুতির কোচরে ওই চাবিটা খুঁজে পায় না। চাতান ছিল অত্যন্ত চতুর, সে আসলে মদের নেশায় ঘুমিয়ে পড়েনি, নেশাগ্রস্ত হওয়ার নাটক করছিল। সে হঠাৎই দেখা যায় দেবানের গলা টিপে ধরে এবং তার শরীর থেকে তার আত্মাকে টেনে নিজের মধ্যে নেয়ার চেষ্টা করে। ঠিক এই সময়ে মাটির নিচে সেই ঘরের মধ্যে দরজা খোলার আওয়াজে সে থমকে যায়। সে বুঝতে পারে কেউ একজন নিজের ঘরে ঢুকেছে এবং চাতার নিজের ধুতির উপরে হাত দিয়ে দেখে তার চাবির গোছাটা তার কাছে নেই। এবং এই সময় হঠাৎ করেই সে অভিশপ্ত মহলের সবগুলো প্রদীপ নিভে যায় এবং চাতান তার অন্যের আত্মার টেনে নেয়ার শক্তি হারায়। আসলে রাঁধুনি দেওয়ানকে একটা মহড়া হিসেবে ব্যবহার করেছে মাত্র। শুরু থেকে তার প্ল্যান অন্যরকম ছিল। চাতান যখন রান্নাঘরে শাসাতে গিয়েছিল রাঁধুনিকে, তখনই রাঁধুনি তার থেকে চাবিটা চুরি করে নেয় এবং দেওয়ানকে ইচ্ছে করেই সেই চাবিটা চুরি করতে পাঠায়। কিন্তু কেন? কারণ যখন চাতান দেওয়ানকে মারতে ব্যস্ত থাকবে, সে সময় রাঁধুনি নিজের কাজ হাসিল করে নিতে পারবে। রাঁধুনি কিন্তু প্ল্যান অনুযায়ী সফল হয়, কারণ চাবি দিয়ে ঘরে ঢুকে প্রদীপটা সে নিভিয়ে দেয় এবং চাতানের শক্তি অনেকটা কমে গিয়ে বেশ দুর্বল হয়ে পড়ে। চাতান দেওয়ানকে বুঝে যায় রাঁধুনি তার সঙ্গে চালাকি করেছে এবং এটা নিয়ে সে রাঁধুনিকে বলতে গেলে রাঁধুনি বলে, এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়, কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব দেবী ফারাহির দেয়া সেই বিশেষ বাক্সটির মধ্যে চাতানকে আবার আগের মতো বন্দি করতে হবে। কিন্তু মনে রেখো, আমাকে আর তোমাকে আটকানোর জন্য চাতান কিন্তু সব রকম ছলনা করবে। সে এমন এমন ঘটনা তৈরি করবে যাতে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাই। কারণ জানো তো, একটা কথা প্রচলিত আছে, শয়তান থেকে ভালো ছলনা আর কেউই করতে পারে না। এরপর তারা অনেক কষ্টে একটা ঘরে ঢুকে জাতানকে খুঁজে পায় এবং তখন জাতান সেই রাঁধুনির দিকে তাকিয়ে কেমন একটা শহরে জিজ্ঞেস করে, তুই কি ভুলে গেছিস আমার ওপর দেবীর আশীর্বাদ আছে? তুই একটা সামান্য রাঁধুনি, তোর মধ্যে এমন কি ক্ষমতা আছে যে তুই আমার মতো একজন বলবানকে নিজের বশে আনবি? এই কথা শুনে জাতান এবং দেওয়ান সবাইকে অবাক করে দিয়ে রাঁধুনি যা বলে তাতে সবার হুঁশ উড়ে যায়। রাঁধুনি বলে, আমার আসল পরিচয় কখনো জানতে চেয়েছিস? আমি কে? আমি হলাম কাড্ডুমানপট্টির ছেলে, তার অবৈধ সন্তান। কাড্ডুমানপট্টির এক দাসীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং সে সম্পর্কের জোরে এক সন্তান জন্ম নেয়। সেই সন্তানই হলাম আমি, এই রাঁধুনি। অর্থাৎ এই রাঁধুনির শরীরে কাড্ডুমানপট্টির বংশেরই রক্ত বইছে। আর এই দেবীর ফারার দেয়ার বর অনুযায়ী পট্টি বংশের কেউ, অর্থাৎ পট্টি বংশের রক্ত বইছে এরকম কেউ চেতানকে বশ করতে পারবে। এবং এই জন্যই জাতান শুরুতেই পট্টি বংশের সকলকে হত্যা করেছিল। কিন্তু সে জানতো না কাড্ডুমানপট্টির একটা অবৈধ সন্তানও আছে, যে কি এতদিন ধরে তার সামনে দাঁড়িয়ে আছে, এই রাঁধুনি। চেতান বুঝতে পারে তার খেলা হয়তো এবার শেষ হয়ে এসেছে, তাই প্রথমে সে শক্তি প্রয়োগ করে জেতার চেষ্টা করে। কিন্তু দেখা যায় রাঁধুনি কিন্তু আরেকটু তন্ত্র সাধনা জানতো, যার সাহায্যে এবং দেওয়ানের সহযোগিতায় চেতানকে সে অনেকটাই ঘায়েল করতে সক্ষম হয়। চেতানের বিশেষ শক্তি প্রয়োগ করে সবাইকে অজ্ঞান করে সেখান থেকে উধাও হয়ে যায়। রাঁধুনি আর দেওয়ান তখন যখন জ্ঞান ফেরে, তখন রাঁধুনি দেখে সে
মহলের সম্পূর্ণ একটা অন্য প্রান্তে চলে এসেছে তারা। আর এইবার তার মনে হয় কেউ যেন মহলটাকে নাগরদোলার মতো বনবন করে ঘোরাচ্ছে। রাধুনী নিজেকে বাঁচাতে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালের উপর আষ্টে খেয়ে পড়তে থাকে। অন্যদিকে তেভান চাতান আর রাধুনীকে খুঁজতে খুঁজতে মহলের এমন একটা প্রান্তে সেই সুড়ঙ্গের মধ্যে চলে আসে এবং এক সময় দেখে সেই সুড়ঙ্গের মধ্যে আর কোনো রাস্তা নেই, সামনেও দেয়াল পেছনেও দেয়াল, এবং আস্তে আস্তে দেখা যায় মাথার ছাদটা ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে এবং এক সময় তেভান উঠে দাঁড়ানোর মতো আর জায়গা থাকে না। চারদিকের দেয়ালগুলো তাকে চেপে ধরতে শুরু করে এবং ধীরে ধীরে তেভানের মশালটা নিভে যায়, দৃশ্য পাল্টায়। দেখা যায় অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর রাধুনী তার বাবা মানে কাড্ডুমানপট্টির শেখানো মন্ত্র প্রয়োগ করে চাতানকে খুঁজে বার করে এবং ততক্ষণে তেভান যেখানে আটকে পড়েছিল সেখানের দেয়ালটা একটা কমজোর অংশ ভেঙে সে বেরিয়ে আসে এবং তাকে দেখে রাধুনী বারাহির সেই বিশেষ বাক্সটা দেখায় যেখানে চেতানকে বন্দি করতে হবে এবং সেটা খুলতে বলে। চেতান আবারও তেভানকে নিজের কথার জালে ফাঁসিয়ে ভয় দেখায়। এই সুযোগে চেতান রাধুনীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মাটিতে ফেলে গলা টিপে ধরে। তবে এবার অনেক সাহস জোগাড় করে তেভান চেতানের ঘাড়ে ছুরি মেরে দেয়। চেতান একদম ঘায়েল হয়ে যায় এবং এটা দেখে রাধুনী এগিয়ে আসে এবং তার হাতের আঙুল থাকা আংটিটা নিয়ে নেয় আর আহত চেতানের গায়ে আগুন লাগিয়ে দেয়। চেতান যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং চেতানের গায়ে আগুন প্রাসাদের বেশ কিছু জায়গায় লেগে যায়। এ সময় কাড্ডুমানপট্টির রূপে ধরা যে শরীরটার মধ্যে চেতান ছিল সেই শরীরটা পুরো শেষ হয়ে যায়, কিন্তু চেতান শেষ হয় না। জলে যাওয়া লাশটার মধ্য থেকে আসল চেতান বেরিয়ে আসে। কি ভয়ঙ্কর সেই রূপ! তার একটা হুঙ্কারের মহলের চারদিকে কেঁপে ওঠে। রাধুনী যে আংটিটা নিয়েছিল সেই আংটিটা হলো চেতানকে কন্ট্রোল করার চাবিকাঠি। ওই আংটিটা পরে তাকে বাক্সে বন্দি করার পালা এবার। তাই এবার তাকে উদ্দেশ্য করে রাধুনী বলে, আমি এই দিনটার জন্য বহুকাল অপেক্ষা করেছি, আজ থেকে আমি তোর মালিক। এই বলে সে আংটিটা পরতে গেলে তেভান তাকে বাধা দিয়ে বলে, এই আংটিটা দয়া করে পরবেন না। আপনি তাহলে এতদিন এই মহলের ছিলেন শুধুমাত্র ক্ষমতার লোভে, এই শয়তানটাকে বশ করার জন্য? আপনি কি ওর শেষ চান না? আর আপনি যদি এই আংটিটা এখন পরেন তাহলে আপনিও আপনার পূর্বপুরুষদের মতো ভালো খারাপের বিচার হারাবেন এবং ধীরে ধীরে ওই চেতান আপনাকে নিজের কবলে করে নেবে। কিন্তু রাধুনী বলে, আমি ছিলাম অবৈধ সন্তান, তার কোনো কিছুর উপরই আমার অধিকার ছিল না। তবে আজ কেউই আমাকে থামাতে পারবে না। এই শয়তানটাকে বশ করব আর এই মহলের রাজা হয়ে উঠব আমি। আর তুমি যদি আমাকে বাধা দিতে আসো তাহলে তোমাকে শেষ করে ফেলবো। এই কথা শোনার সাথে সাথে তেভানের মাথায় আগুন জ্বলে যায়। সে বুঝতে পারে শুধুমাত্র ক্ষমতা আর শয়তানের শক্তি পাওয়ার জন্যই রাধুনী তাকে ব্যবহার করেছে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। রাধুনী তেভানকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু উল্টো তেভান তার উরুতে, বুকে এবং পায়ের পেছনে ছুরি মেরে দেয়। এবার তেভান বাগে পেয়ে রাধুনী তার পিঠে ছুরি বসিয়ে দেয় এবং তার পেটের উপর কামড় দিয়ে ধরে। দেখা যায় পুরো মহলটা এবার কেঁপে উঠেছিল, কারণ চেতানের গায়ে যখন আগুন লেগেছিল মহলের অনেকটা জায়গা আগুন সেই ছড়িয়ে পড়েছিল। মহলের সেই অংশগুলোর থেকে মহলের নিচের তলায় আগুন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। ধস্তাধস্তিতে মাটির ওপর পড়ে যাওয়া সেই আংটিটাকে তেভান তুলে নিতেই মহলের চারদিক কেঁপে ওঠে এবং পুরো প্রাসাদটা ধসে পড়তে থাকে। এই পর্যায়ে মনে হয় যে তেভান আর রাধুনী হয়তো দুজনই সেখানে চাপা পড়ে মারা গেছে, কিন্তু মুভির শেষে দেখা যায় তেভান এত কিছুর পরেও কোনোভাবে বেঁচে গেছে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মানসিকভাবে প্রচণ্ড দুর্বল এবং বিধ্বস্ত হয়ে গেছে। টলতে টলতে কোনোভাবে প্রাসাদের ওই ভগ্নস্তূপ থেকে বেরিয়ে আসে, তবে তাকে দেখতে কেমন যেন অন্যরকম লাগছিল। তার চোখের চাহনি, মুখভঙ্গি সবকিছু কেমন যেন পাল্টে গেছে। তেভান জঙ্গলের মধ্য দিয়ে যখন কোনো মতে তার ক্লান্ত দেহটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যায় রাধুনী জীবিত। রাধুনী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেও মারা যায়নি, তার বাঁ দিকটা আগুনে ঝলসে গেছে এবং তার শরীরের নানা জায়গা ভারী পাথর পড়ে থেতলে গেছে। তবুও যেন ওই আংটিটার লোভে সে অন্ধের মতো ছুটে এসেছে, কারণ লোভ বড়ই খারাপ জিনিস।
ভালো মানুষকেও শয়তান করে তোলে। দেওয়ানকে মাটিতে ফেলে সামনে ঘুষি মারতে থাকে। তবে মারতে মারতে একসময় রাধুনী বলে ওঠে, এ কি, তোমার বাঁ কানে একটা দুল ছিল না? তোমার বাঁ কানের দুলটা ডান কানে কি করে এলো? এটা শুনে দেওয়ান একইভাবে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং রাধুনীকে দেখা যায় কেমন যেন একটা ভয় পেয়ে সে ছুটে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিছু দূর আসার পর সে দেখতে পায় কিছু পর্তুগিজ সৈনিককে। এটা সেই সময় ছিল যখন পর্তুগিজরা ভারতের বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করছিল। তারা এই রাধুনীকে একজন পাগল ভারতীয় ভেবে নেয় এবং তাকে গুলি করে মেরে ফেলে। এবার এখানে প্রশ্ন আসে, তেভানের তো বাঁ কানে দুল ছিল, সেটা ডান কানে কি করে এলো? আসলে তেবান এখন আর নিজের মধ্যে নেই। তেবানের মধ্যে বসবাস করছে শয়তান, চেতান। এবং আমরা দেখছি চেতান যার শরীরে প্রবেশ করে সেই শরীরটা তার সম্পূর্ণ নিজের হয়ে যায়। সুতরাং সে এখন যেহেতু তেবানের দেহে আছে, তো এটা হতে পারে কানের দুলটা বাঁ কান থেকে খুলে ডান কানে সেই লাগিয়েছে, অথবা ধস্তাধস্তিতে সেই কানের দুলটা যখন খুলে পড়েছিল চেতান ভুলবশত সেটা বাঁ কানের বদলে ডান কানে লাগিয়েছে। এবং এটা বুঝতে পেরেই যে এখন তেবানের দেহে চেতান বসবাস করছে, রাধুনী সেখান থেকে পালায় প্রাণ বাঁচানোর জন্য। একমাত্র পট্টি বংশেরই কেউ চেতানকে কন্ট্রোল করতে পারবে এবং পট্টি বংশের একজন মানুষও যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, তো চেতান ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের আন্ডারে বন্দী থাকবে। যখন পট্টি বংশের আর কেউ থাকবে না, চেতান কিন্তু মুক্ত, যে তেবানকে মেরে ফেলেছে এবং তেবানের দেহটা এখন তার, এবং সে এখন মুক্ত এবং আগের থেকে বেশি ভয়ানক। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।